একজন মহিলা সন্তান হয় না। মূসা নবীকে পায়া বলতেছে, নবী গো, আজ তো আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, কেন আমার সন্তান হয় না? আল্লাহ কেন সন্তান দেন না? আমাকে একটু আপনি এই কথাটা আল্লাহর একটু জিগাইন। মূসা আলাইহিস সালাম আল্লাহরে জিগাইছে, আল্লাহ, আজকে রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা সন্তান তুমি কেন দাও না, কারণ জানতে চেয়েছে, একটু কি বলা যাবে? আল্লাহ তারে বলছেন, মূসা যায় কইও তার ভাগ্যে সন্তান নাই। মূসা আলাইহিস সালাম আয়েশা বলছেন, মা গো, তোমার ভাগ্যে বুঝি সন্তান নাই? মহিলা তো কান্নাকাটি শুরু করছে। মূসা নবী তো চলে গেছেন। এরপরে দেখা যায় একজন দরবেশ বেশ কিছুক্ষণ পরই রাস্তা দিয়ে যান। মহিলার কান্না দেখে দরবেশ কয়, মা কেন কাঁদো? মহিলা কয়, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, এজন্য কান্দি। তখনই কয়, মা গো, আমারে কিছু খাইতে দিবানি? ওই মহিলায় ওই দরবেশ ফকিরে কিছু খাইতে দিল। সে তখন দোয়া করছে, আল্লাহ, আমি তোমার কাছে হাত উঠাই, তুমি তারে সন্তান দিও। এর কয়েক বছর পর মূসা কালিমুল্লাহ ওই পাশ দিয়ে যান। মহিলার কথা মনে হলো, দেখার জন্য তিনি একটু ঢুকলেন। ঢুইকা দেখে আশ্চর্য, মহিলার কোলে বাচ্চা। মাগো, ওই বাচ্চা কই থেকে? কয়, আমার। কও কি আল্লাহ না কইলো তোমার ভাগ্যে বাচ্চা নাই, সন্তান নাই? কয়, তাহলে আমারও তো প্রশ্ন, তুমি নবী হইয়া কেন এমন কথা কইলা যে আল্লাহ কইছে আমার ভাগ্যে বাচ্চা নাইতে, বাচ্চা আইলো কই থেকে? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার জবাব চান, মালিক, তুমি কইলা ভাগ্যে সন্তান নাই, অথচ তার তো সন্তান হইল, কেমনে কি একটু বুঝায় কো? আল্লাহ কয়, মূসা, যদি বুঝতে চাও জীবিত মানুষের কিছু গোশত আনতে পারবানি? কয়, দেখি। কওমের লোককে তিনি চাইলেন আল্লাহর জন্য, কে গোশত দিবা? কেউ দিতে রাজি না, সবাই দৌড়ে ভাগে। মূসা নবী নিরাশ হয়ে চলে আসতেছেন। ওই যে দরবেশ, সেই দরবেশের সাথেই মূসা নবীর দেখা। কি ব্যাপার নবী গো, আপনি এত পেরেশান? কয়, আল্লাহ একটু গোশত চাইছে, জীবিত মানুষের গোশত, কেউ রাজি হয় না। সাথে সাথে উনি ছুরি বাইর করে নিজের শরীর থেকে গোশত কাটতে দেয়া দিছে। মূসা আলাইহিস সালাম আয়েশা আল্লাহরে কয়, আল্লাহ নেও মানুষের শরীরে গোশত। আল্লাহ কয়, কোত্থেকে আনছো? তোমার কোনো উম্মতের? কয়, না, কওমের একজনও দেয় না, সবাই দৌড়ছে ভাগছে। কয়, দিছে কেডা? কয়, একজন দরবেশে। কেন দিছে? কয়, আমি যে কইছি আল্লাহর নামে একটু গোশত চাইছি, কেউ দেয় না, সে সাথে সাথে গোশত কেটে দিয়া দিছে। আল্লাহ কয়, মূসা, সে তো আমার পাগল, আমার পাগল, আমার জন্য গোশত শোনা মাত্রই নিজের গোশত কাটিয়া দিয়া দিছে। যে আমার লাগি পাগল হয়, আমিও সে যা চায় তা দেই। আজকে এই মহিলার যে সন্তান তুমি দেখতেছো, এই সন্তানও তার দোয়ার কারণেই হইছে। কারণ সে একদিন এই করে খাইছে আর দোয়া করছিল, আল্লাহ তুমি তারে সন্তান দাও। আমি তার কথা রাখছি, আমার লাগি যে নিজের শরীরের গোশত কাটতে দেয়ালায়, আমি কি তার মুনাজাত কবুল করতে পারি না? মূসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম পাঠাইছে আল্লাহ জান কবজের জন্য। মূসা আলাইহিস সালাম কয়, আজরাইল জান কেমনে কবজ করবা? কয়, আমার যেভাবে খুশি ভাই। আজরাইল আলাইহিস সালামকে মূসা নবী মারছেন চর, এমন চর দিছেন একটা চোখ কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া কয়, মালিক, কার কাছে জান কবজ করতে পাঠাইছো? আমার তো মারছে, চোখ তুইলে ফেলাইছে। আল্লাহ কয়ে, দেও, আমি চোখ লাগায় দিতেছি, আর মূসার কাছে যাওয়ান লাগবো না, মূসার বিষয়টা আমি বুঝতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার মূসা আলাইহিস সালাম তিনি তো চলছেন, তিনি তো নেতায় তিনার মতো চলতেছেন। মূসা আলাইহিস সালাম কোন এক সফর থেকে আসার পথে দেখতে পেলেন কিছু মানুষ একটা কবর খনন করে। মূসা আলাইহিস সালাম বলতেছে, ভাই রে, এটা কার কবর? মানুষেরা কয়, আপনার মতোই একজন বুজুর্গ মানুষের কবর। মূসা আলাইহিস সালাম কয়, আমি একটু সহযোগিতা করি, অসুবিধা নাই। মূসা নবী তিনি কবরের ভিতরে নামছেন। এইবার এই লোকগুলি কয়, নবী গো,
যে মানুষটার জন্যই কবর, এই মানুষটা আপনার মতোই। একটু মাপ নেওয়ার জন্য আপনি একটু শুয়ে দেখেন। মুসা আলাইহিস সালাম নিজে শুইছেন, শোয়ার পরে ওনার লাগিয়ে গেছে বালা, আরাম লাগছে। মুসা নবীকে, আল্লাহ জায়গাটা এত আরাম, এত নিস্তব্ধ, এভাবে যদি চিরনিদ্রায় শুয়ে থাকতাম। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা পাঠায়া, মালাকুল মউত আজরাইলের সাথে স্পেশাল ফেরেশতা পাঠায়া মুসা নবীর রূহ কবজ হয়ে যায় ওই কবরের ভিতরে শোয়া অবস্থায়। তারপরে কবর থেকে তুইলা জানাজা পড়ায় আবার সেই কবরে শোয়া দেওয়া হয়। এইভাবে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার নাম, যার জীবনী আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অগণিত অসংখ্য জায়গায় ব্যক্ত করেছেন। প্রতিটা ঘটনা, প্রতিটা জায়গা থেকে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম 24,000 বার আমাদের নবীর কাছে, হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে 24,000 বার আইছেন। মুসা আলাইহিস সালাম ইনিও আল্লাহর সাথে এই জমিনে বৈশা তুর পাহাড়ে গিয়া 24,000 বার কথা কইছেন। আল্লাহ পাক বলেছে, এই মেয়ে একটা মেয়ে, তাফসীরে এসেছে নাম সফুরা। নবীকে যখন নিয়ে যায় সে এতটাই শালীনতার সাথে নিজেকে এতটাই পর্দার ভিতরে গুছায়া, কাপড়গুলাকে অনেক গুছায়া এমন ভাবে যাইতেছিল, প্রতিটা কদমে কদমে তার শরীরে অঙ্গে লজ্জা ছিল। আল্লাহ এই কথাটা বুঝাইলেন, একজন নারী একান্ত প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয়, তার হাঁটার মধ্যে যেন লজ্জা থাকে, তার চাহনির মধ্যে যেন লজ্জা থাকে, তার পোশাকের মধ্যে যেন লজ্জা থাকে, তার অঙ্গভঙ্গির মধ্যেও যেন লজ্জা থাকে। নির্লজ্জতার আল্লাহ কখনো পছন্দ করে না। এজন্য আল্লাহ পাক মহিলাদেরকে, নারী জাতিকে শিক্ষা দিয়েছেন, একান্ত প্রয়োজনে যদি তোমাকে ঘর থেকে বের হতে হয়, শরীয়তের অনুমতি যদি তোমাকে দেয়, তবে কোনভাবে হাঁটবা, কিভাবে হাঁটবা। রাস্তার মধ্যখান দিয়ে নয়, রাস্তার সাইড দিয়ে একজন নারী হাঁটবে, পর্দা করে হাঁটবে, কিন্তু তার কদমে কদমে, তার চলনে চালনে সর্বহালতে লজ্জা প্রকাশ পাবে। এটাই হলো নারীর ভূষণ, এটাই হলো নারীর সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটা উল্লেখ করেছেন। মুসা নবী পিছনে পিছনে যায়, হঠাৎ করে নবী ডাক দিয়া কয়, আপনি পিছনে আসেন, আমাকে সামনে যেতে দেন। পিছন থেকে আপনি আমাকে শুধু বলবেন ডানে যাব নাকি বামে যাব। মুসা আলাইহিস সালাম যখন থামায় দিলেন আর বললেন, আপনি পিছনে থাকেন, আমি সামনে যাই। আমি রাস্তা চিনব না, চেনার কথাও না, কিন্তু আপনি পিছন থেকে আমাকে রাস্তা চিনায় দেবেন। এইভাবেই সফরা পিছন থেকে রাস্তা চিনায় চিনায় বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ঢুকলেন। সালাম কালামের পর পরিচয় পর্ব। এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, বাবা তোমাকে এনেছি, কিছু মেহমানদারি করব। মুসা নবী কয়, আল্লাহর পয়গম্বর। তখনও কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী না, নবুয়তি পান নাই। তখনও তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পান নাই, কিন্তু নবুয়তি পেয়েছেন, স্বীকৃত নবী হলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা যুবক, মেহমানদারি করো। মুসা নবী বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার পরিবারের আদর্শ হলো কোনো কাজের বিনিময়ে নেওয়া হয় না। আমি যে আপনার মেয়েদের উপকার করেছি, ওই উপকারের বদলা যদি আপনি দিতে চান, আমি বদলা নিব না। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বলেন, বাবা যুবক, বদলার কথা নয়, মেহমানের মেহমানদারি করানো এটা আমারও পারিবারিক আদর্শ। অতএব আমি যে তোমাকে মেহমানদারি করাবো,
এটা কোনো বিনিময় নয়, আমার দায়িত্ব মেহমানের কদর করা, এজন্য তোমাকে বলতেছি। যখন এইভাবে কথাটা বোঝায় বললেন, তখন মূসা আলাইহিস সালাম তিনি মেহমানদারি গ্রহণ করলেন। মেহমানদারি গ্রহণ করলেন। কথা এভাবেই কথাবার্তা চলছে। মূসা আলাইহিস সালাম তার জীবনের পুরা কাহিনী তখন শুআয়ব আলাইহিস সালামকে শোনাইতেছেন। শুআয়ব আলাইহিস সালাম জানতে চেয়েছেন, বাবা কোত্থেকে এসেছো? মিশর থেকে এসেছি। কেন? ফেরাউনের সাথে দ্বন্দ্ব, ফেরাউনের ঘরেই আল্লাহ আমাকে লালন পালন করছেন। এরপরে ফেরাউনের সাথে শুরু হলো দুশ্মনী। এরপরে ঘটনা ঘটলো একটা মানুষ হত্যা। আমি কিন্তু ইচ্ছা করে তাকে হত্যা করি নাই, সে আমাকে হত্যা করার নির্দেশ দিল। জান বাঁচানোর জন্য আল্লাহর আদেশে আমি মিশর ছেড়ে এসেছি। আতঙ্কে আছি, ভয়ে আছি। শুআয়ব আলাইহিস সালাম বলেন, বাবা ভয় নাই, এই জায়গায় মিশরের কোনো রাজত্ব চলে না, ফেরাউনের কোনো রাজত্ব চলে না, কোনো ভয় নাই। এই কথাগুলা দুই বোন শুনল। এরপরে দুনো বোন সফুরা, বড় মেয়েটা, সে বাবাকে আন্দরের ভিতরে নিয়ে বলতেছে, বাবা গো, আমাদের কাজের জন্য এই যুবককে রেখে দিলে কেমন হয়? মনে হয় ভালোই হতো, কারণ সে যেমন কবিয়ুন তেমন হলো আমিনুন, সে যেমন শক্তিশালী তেমন হলো বিশ্বস্ত। শুআয়ব আলাইহিস সালাম বলেন, মা শক্তিশালী বুঝলাম, 40 জন যুবকের কাম একা করতে পারে, কিন্তু বিশ্বস্ত আমিন শব্দটা কেমনে বলছো? কেমনে, কিভাবে বুঝতে পারলা? সফুরা কই, বাবা গো, বিশ্বস্ত বুঝার লক্ষণ হলো, আমি যখন আপনার কথা তারে কইয়া ডাকতে গেলাম, আমি তার সামনে ছিলাম, সে পিছনে পিছনে হাঁটতেছিল, কিন্তু সে আমাকে বলতেছে, সফুরা তুমি পিছনে চলে আসো, আমাকে সামনে দাও। আমি আমার চোখের উপর কোনো ভরসা রাখতে পারি না। এতটুকু কথা যে যুবক বলতে পারে, পিছনে আসো, আমাকে সামনে দাও, আমি আমার চোখকে বিশ্বাস করি না। এর চেয়ে বড় আমানতদার আর কি হতে পারে? পয়গম্বর শুআয়ব মেয়ের এই কথাটা শোনার পর তিনি বুঝে গেলেন, ঠিকই তো, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়, এই যুবক তো কোনো সাধারণ কোনো যুবক নয়। কিসের কাজ? মেয়েকে, ছেলেকে যদি আমি আমার মেয়ের জামাই হিসেবে রেখে দিই তাহলে কেমন হয়? এই কথাটা ভিতরে এনে তিনি সরাসরি বলে ফেললেন, বাবা যুবক, ও বাবা মূসা, আমি যদি আমার একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিই, তুমি রাজি নিয়ে একটু কও। মূসা পয়গম্বর, তিনি তো তখনও পয়গম্বর নন, তিনি টকবকে যুবক। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও বিয়েতে রাজি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তো নিঃস্ব, অসহায়, আমার কাছে মোহর দেওয়ার মতো কোনো টাকা নেই, পয়সা নাই, কেমন করে বিয়ে হবে? শুআয়ব আলাইহিস সালাম বলেন, মূসা, যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো তাহলে মোহরানা বাবদ 8 বছর তুমি আমার বাড়িতে কাজ করবা, এটাই তোমার জন্য মোহরানা। দেখো তুমি রাজি নি, আর যদি 10 বছর পুরা করো তাহলে এটা তোমার জন্য আরো ভালো। এই প্রস্তাব দেওয়ার পর মূসা কালিমুল্লাহ তিনি রাজি হয়ে গেলেন। 8 বছর, মতান্তরে 10 বছর, পর্যায়ক্রমে 10 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকবেন, এই শর্তে তিনি বিবাহ করলেন। এটাই মোহর সাব্যস্ত হলো। ভাইয়েরা বন্ধুরা, মুহাম্মদী শরীয়ত, আমাদের শরীয়তে কিন্তু এটা এই ধরনের বিবাহ হবে না, এটাকে মোহর সাব্যস্ত করা যাবে না। মুহাম্মদী শরীয়তে অন্তত 10 দিরহাম মোহর, সর্বনিম্ন 10 দিরহাম মোহর থাকতে হবে, সর্বনিম্ন। মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা, এটা সর্বনিম্ন মোহরের পরিমাণ, এটা দেওয়াই লাগবে। ঘরে 7 বছর 8 বছর চাকরি করার নিয়তে বিয়া করা, এটা শরীয়তে উম্মতে মুহাম্মদীর মধ্যে এই সিস্টেম নাই। মূসা আলাইহিস সালাম 8 বছর
চাকরি করবেন, ঘর জামাই হিসেবে থাকবেন, এই শর্তে বিবাহ হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরার সঙ্গে। কাজ করতেছেন এইদিকে মূসা আলাইহিস সালাম তিনি যাওয়ার টাইম কাছে আসতেছে। তখন শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, বাবা মূসা, তুমি তো তোমার এলাকা মিশরে চলে যাবা, নেও, যাওয়ার আগে তোমার হাতে আমি তোমাকে একটা জিনিস উপহার দিই। এই বলে শুআয়ব আলাইহিস সালাম তার একটা লাঠি দিলেন। এই লাঠিটার কথাই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, মূসা, এই লাঠিটা কোনো জানতেন লাঠি নয়, এটা জান্নাতি লাঠি। এই লাঠিটা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, জান্নাতি লাঠি। এই লাঠিটার অনেক অনেক গুণ রয়েছে। তোমাকে লাঠি দেব, কিন্তু লাঠিটা নবী রাসূল ছাড়া কারো হাতে লাঠি যায় না। আমি লাঠিটা মাটিতে রাখলাম, তুমি হাত বাড়াও, নিজে লাঠি ধরা লাগবে না। তুমি যদি লাঠির উপযুক্ত হও, লাঠি তোমার হাতে চলে যাবে। শুআয়ব আলাইহিস সালাম লাঠিটা মাটিতে রাখলেন, আর মূসা কালিমুল্লাহ হাত বাড়ালেন। মুহূর্তের ভিতরে লাঠিটা মূসা আলাইহিস সালামের হাতে চলে আসলো। তখনই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, বাবা, এটা আলামত, আলামত, আল্লাহ তোমাকে রাসূল হিসেবে কবুল করবে। এই সেই লাঠি মূসা আলাইহিস সালামের, এই সেই লাঠি যেই লাঠি হাত থেকে ছাড়লেই সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালাম এই লাঠি হাতে নিয়ে ছাগল চারানি করেন, ছাগল রাখালি করেন। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা মূসা, ওই গুহার কাছে যেও না, ওই গুহাটা এমন একটা গুহা, ওই গুহাতে বিশাল বড় একটা অজগর সাপ আমার ছাগলগুলি খেয়ে ফেলবে। মূসা আলাইহিস সালাম তিনি গেলেন, ছাগলগুলি শুধু গুহার মুখের কাছে চলে যেতে চায়। মূসা আলাইহিস সালাম অবাক, ঘটনা কি, ছাগলগুলারে থামায় রাখতে পারি না। ইনি নিরুপায় হয়ে গাছের নিচে বসে আছেন, আর লাঠিটারে সাইরা বলতেছেন, এরে লাঠি, যা আমার ছাগলগুলির পাহারাদারি কর। ওই গুহায় নাকি বিশাল বড় অজগর সাপ, ওই সাপে যেন আমার ছাগলের ক্ষতি করতে না পারে। গাছের নিচে শুয়ে শুয়ে পয়গম্বর তিনি দেখতেছেন সব দৃশ্য। বিশাল বড় অজগর সাপ গুহা থেকে বের হলো, যেন ছাগলগুলি খেয়ে ফেলবে। মুহূর্তের ভিতরেই মূসা নবীর হাতের লাঠি বিশাল অজগর সাপ হয়ে ওই সাপের কাছে যায়, ওই গুহার সাপটাকে এমন ভাবে দংশন করলো, সাথে সাথে গুহার সাপটা মারা গেল। মূসা আলাইহিস সালাম আয়েশা শুআয়ব আলাইহিস সালামকে ঘটনা শোনাইছেন। শুআয়ব আলাইহিস সালাম তখনও বলছেন, বাবা মূসা, আমার মন বলে অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে নবুয়তি দান করবে, অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে রাসূল বানাবে। মূসা আলাইহিস সালাম এইভাবে 8 বছর পুরা করলেন। 8 বছর পুরে আর মাত্র 2 বছর, 10 বছর পুরা হবে। সফর বলো কিছু শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন মেয়ে যায় বলল, বাবা, আমরা খালি হাতে মিশর যাব, কেমন করে কিছু যদি দিতেন তাহলে উপকার হতো। শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, মা, এই বৎসর যতগুলা ছাগল থেকে নর বাচ্চা হবে সব তোমাদের। আল্লাহর কি মর্জি, প্রতিটা ছাগল থেকে নর বাচ্চা হয়েছে, সবগুলা মূসা এবং সফুরার জন্য। দ্বিতীয় বৎসর বলতেছেন, যদি মেয়ে বাচ্চা হয় এগুলা সব তোমাদের জন্য। দেখা গেল দ্বিতীয় বৎসরও সব হয়েছে মেয়ে বাচ্চা। এইভাবে দেখা যায় আসার সময় বিশাল বহর নিয়ে মূসা কালিমুল্লাহ মিশরের দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যেই সেই গারে সেই তুর পাহাড়, রাস্তায় সেই তুর পাহাড় পড়লো, আর সেই তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেয়েছেন। বিবি সাপ ছিলেন, তিনি গর্ভবতী, একটু পানি গরম করার জন্য আগুনের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম
পাহাড়ের উপরে আগুন মনে করে তিনি দৌড় দিলেন। যা তিনি দেখতে পেলেন এটা আগুন তো নয়, গাছের পাতার উপরে আগুন জ্বলে। হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়, হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়। এক পর্যায়ে জবান, আগুন থেকে জবান চলে আসে, রে মূসা এটা তো আগুন না, এটা আল্লাহ পাকের নূর, তোমাকে এখানে আনা হয়েছে, আজ তোমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দেওয়া হবে। ওই জায়গাতেই মূসা আলাইহিস সালাম তিনি নবুয়তি পান। আল্লাহর সাথে তুর পাহাড়ে এসেই তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন শুধু এক জায়গায়, তার নাম হলো গারে তুর পাহাড়, জাবালে তুর। ওই তুর পাহাড়ে এসে তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম যখনই আল্লাহর সাথে কথা বলতেন, কথা বলার সময় মাঝে মাঝে কিছু ঘটনা ঘটত। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে আসবেন। একজন মহিলা সন্তান হয় না, মূসা নবীকে পায়া বলতেছে, নবী গো আজ তো আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, কেন আমার সন্তান হয় না? আল্লাহ কেন সন্তান দেন না? আমাকে একটু আপনি এই কথাটা আল্লাহর একটু জিগায়েন। মূসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ আজকে রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা সন্তান তুমি কেন দাও না, কারণ জানতে চেয়েছে, একটু কি বলা যাবে? আল্লাহ তারে বলছেন, মূসা যায় কইও তার ভাগ্যে সন্তান নাই। মূসা আলাইহিস সালাম আয়েশা বলছেন, মা গো তোমার ভাগ্যে বুঝি সন্তান নাই? মহিলা তো কান্নাকাটি শুরু করছে। মূসা নবী তো চলে গেছেন। এরপরে দেখা যায় একজন দরবেশ বেশ কিছুক্ষণ পরেই রাস্তা দিয়ে যান। মহিলার কান্না দেখে দরবেশ কয়, মা কেন কাঁদো? মহিলা কয়, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, এজন্য কান্দি। তখনই কয়, মা গো আমারে কিছু খাইতে দিবানি? ওই মহিলায় ওই দরবেশ ফকিরে কিছু খাইতে দিল। সে তখন দোয়া করছে, আল্লাহ আমি তোমার কাছে হাত উঠাই, তুমি তার সন্তান দিও। এর কয়েক বছর পর মূসা কালিমুল্লাহ ওই পাশ দিয়ে যান। মহিলার কথা মনে হলো, দেখার জন্য তিনি একটু ঢুকলেন। ঢুইকা দেখে আশ্চর্য, মহিলার কোলে বাচ্চা। মাগো ওই বাচ্চা কই থেকে? কয় আমার। কও কি আল্লাহ না কইল তোমার ভাগ্যে বাচ্চা নাই, সন্তান নাই? কয় তাহলে আমারও তো প্রশ্ন, তুমি নবী হইয়া কেন এমন কথা কইলা যে আল্লাহ কইছে আমার ভাগ্যে বাচ্চা নাইতে, বাচ্চা আইলো কই থেকে? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার জবাব চান, মালিক তুমি কইলা ভাগ্যে সন্তান নাই, অথচ তার তো সন্তান হইল, কেমনে কি একটু বুঝায় কো? আল্লাহ কয়, মূসা যদি বুঝতে চাও জীবিত মানুষের কিছু গোশত আনতে পারবানি? কয় দেখি। কওমের লোককে তিনি চাইলেন আল্লাহর জন্য কে গোশত দিবা, কেউ দিতে রাজি না, সবাই দৌড়ে ভাগে। মূসা নবী নিরাশ হয়ে চলে আসতেছেন। ওই যে দরবেশ, সেই দরবেশের সাথেই মূসা নবীর দেখা। কি ব্যাপার নবী গো, আপনি এত পেরেশান? আল্লাহ একটু গোশত চাইছে, জীবিত মানুষের গোশত কেউ রাজি হয় না। সাথে সাথে উনি ছুরি বাইর করে নিজের শরীর থেকে গোশত কাটতে দেয়া দিছে। মূসা আলাইহিস সালাম আইসা আল্লাহরে কয়, আল্লাহ নেও মানুষের শরীরে গোশত। আল্লাহ কয়, কোত্থেকে আনছো? তোমার কোনো উম্মতের? কয় না, কওমের একজনও দেয় না, সবাই দৌড়ছে ভাগছে। কয় দিছে কেডা? কয় একজন দরবেশে। কেন দিছে? কয় আমি যে কইছি আল্লাহর নামে একটু গোশত চাইছি, কেউ দেয় না, সে সাথে সাথে গোশত কেটে দিয়া দিছে। আল্লাহ কয়, মূসা সে তো আমার পাগল, আমার পাগল, আমার জন্য গোশত শোনা মাত্রই নিজের গোশত কাটিয়া দিয়া দিছে। যে আমার লাগি পাগল হয় আমিও সে যা চায় তা দেই। আজকে এই মহিলার যে সন্তান তুমি দেখতেছো, এই সন্তানও তার দোয়ার কারণেই হইছে। কারণ সে একদিন এই করে খাইছে আর দোয়া করছিল, আল্লাহ তুমি তারে সন্তান দাও। আমি তার কথা রাখছি, আমার লাগি যে নিজের শরীরের গোশত কাটতে দেয়ালায়, আমি কি তার মুনাজাত কবুল করতে পারি না? মূসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম
আজরাইল আলাইহিস সালাম পাঠাইছে আল্লাহ জান কবজের জন্য। মুসা আলাইহিস সালাম কয় আজরাইল জান কেমনে কবজ করবা? কয় আমার যেভাবে খুশি ভাই। আজরাইল আলাইহিস সালামকে মুসা নবী মারছেন চর, এমন চর দিছেন একটা চোখ কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া কো মালিক কার কাছে জান কবজ করতে পাঠাইছো? আমার তো মারছে চোখ তুইলে ফেলাইছে। আল্লাহ কয়ে দেও আমি চোখ লাগায় দিতেছি, আর মুসার কাছে যাওয়ান লাগবো না, মুসার বিষয়টা আমি বুঝতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার মুসা আলাইহিস সালাম তিনি তো চলছেন, তিনি তো নেতায় তিনার মতো চলতেছেন। মুসা আলাইহিস সালাম কোন এক সফর থেকে আসার পথে দেখতে পেলেন কিছু মানুষ একটা কবর খনন করে। মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই রে এটা কার কবর? মানুষেরা কয় আপনার মতোই একজন বুজুর্গ মানুষের কবর। মুসা আলাইহিস সালাম কয় আমি একটু সহযোগিতা করি, অসুবিধা নাই। মুসা নবী তিনি কবরের ভিতরে নামছেন। এইবার এই লোকগুলি কয় নবী গো, যে মানুষটার জন্যই কবর এই মানুষটা আপনার মতোই, একটু মাপ নেওয়ার জন্য আপনি একটু শুয়ে দেখেন। মুসা আলাইহিস সালাম নিজে শুইছেন, শোয়ার পরে ওনার লাগিয়ে গেছে বালা, আরাম লাগছে। মুসা নবীকে আল্লাহ জায়গাটা এত আরাম, এত নিস্তব্ধ, এভাবে যদি চিরনিদ্রায় শুয়ে থাকতাম। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা পাঠায়া, মালাকুল মউত আজরাইলের সাথে স্পেশাল ফেরেশতা পাঠায়া মুসা নবীর রূহ কবজ হয়ে যায় ওই কবরের ভিতরে শোয়া অবস্থায়। তারপরে কবর থেকে তুইলা জানাজা পড়ায় আবার সেই কবরে শোয়া দেওয়া হয়। এইভাবে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার নাম যার জীবনী আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অগণিত অসংখ্য জায়গায় ব্যক্ত করেছেন, প্রতিটা ঘটনা প্রতিটা জায়গা থেকে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম 24,000 বার আমাদের নবীর কাছে হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে 24,000 বার আইছেন। মুসা আলাইহিস সালাম ইনিও আল্লাহর সাথে এই জমিনে বৈশা তুর পাহাড়ে গিয়া 24,000 বার কথা কইছেন। এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আজকে বর্তমান ইহুদিরা যারা ইসরায়েলের, এরা মুসা নবীর অনুসারী দাবি করে, কিন্তু মুসা আলাইহিস সালামের যে আদর্শ ছিল এই আদর্শ ওরা নিজের থেকে রাখে নাই, সব এলোমেলো করে ফেলাইছে। নাইলে এরা ঠিকই তাওরাত কিতাবের অনুসারী ছিল, এবং এদের ইতিহাস শুরুর ইতিহাস থেকে শেষ পর্যন্ত সকল নবীদের সাথে ওরা বেয়াদবি করছে, সকল নবীরে কষ্টও দিছে। এজন্য আল্লাহর লানত অভিশাপ ওই ইহুদি জাতির উপর। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝার, দিন মান্না চলার তৌফিক দান। হাসরবাসী মানুষগুলি বলবে মালিক ইনসাফের জবাব, সঠিক জবাব হলো যে যারা গোলামি করেছে সে তার লগেই থাকবো। আজকে যে যার গোলামি করছে সে তার মাবুদের সাথেই থাকবো। আল্লাহ তখন বলবেন সঠিক জবাব দিয়েছ, জবাব তোমাদের সঠিক হয়েছে, অতএব আমি আল্লাহ ছাড়া অন্য কারো যে গোলামি করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর বন্দেগী আর পূজা যারা করলো তারা তাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাবে। কিন্তু একদল মানুষ তারা হাসরের মাঠে দাঁড়ায় থাকবে। ইমানদার মুমিন যারা আল্লাহর গোলামি করত তারা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন দাঁড়িয়ে আছো? তোমরা কারো না কারোর সাথে যাও না কেন? তোমরা কি তোমাদের মাবুদরে পাও না? এই মানুষগুলি কইব মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, আমরাও তো দুনিয়াতে একজনের কদমে সাজদা দিয়েছি। আমরা যদি আমাদের মাবুদকে না পাই তাহলে জামু কার লগে? সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू,
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं कुछ कमी हक़ खुदा दा ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करिया ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नज़र हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम मुसलमाনের आवाज़े तो आवाज़ दाओ जुबक को अल्लाहु अकबर आरो जोरे अल्लाहु अकबर আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাটা শোনার পর আল্লাহ বলবেন বান্দা সুন্দর কথা বলছো তোমরা দুনিয়াতে একজনের গোলামি করছো অবশ্যই তোমরা তোমাদের মাবুদকে পাওয়া দরকার মাবুদের লগেই তো যাওয়ার দরকার সবাই তো যার যার মাবুদের সাথেই গেল তোমরাও তোমাদের মাবুদের লগেই যাইবা কিন্তু আমার প্রশ্ন হলো মাবুদরে দেখলে তোমরা চিনবাইনি ईमानदार मुमिन तारा बोलबे मालिक आमरा आमादेर माबुदके देखले चिनबो आल्लाहु अकबर जोरे को आल्लाह तखन बोलबेन केमने तोमरा चिनबा दुनियाय कोनोदिन माबुदरे देखछो नी तखन तारा कइबो ना 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 आमरा आमादेर माबुदके देखि नाई आल्लाह बोलबेन देखो नाई जारे एखन देखले चिनबा केमने कय मालिक आमरा जारा गोलामी करेछि আমরা যার বন্দেগী করেছি আমরা আমাদের মাবুদের পরিচয় জানি আমরা আমাদের মাবুদের পরিচিতি জানি এই পরিচয়টা পাইলে আমরা মাবুদকে চিনে ফেলব আল্লাহ তখন বলবেন কি তোমাদের মাবুদের পরিচয় একটু শোনাও তো দেখি ঈমানদার মুমিন তখনই আল্লাহর পরিচয় দিবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আল্লাহ পাকের পরিচিতি আল্লাহু আকবার জোরে কও আর জোরে কও আল্লাহু আকবার আল্লাহ পাকের পরিচয় আল্লাহ কে কি তার বৈশিষ্ট্য কি তার পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পরিচয় শিখায় দিয়েছেন জানায় দিয়েছেন আল্লাহ একক তিনি সমাদ তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না আল্লাহু আকবার জোরে কও আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সমাদ এই সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না কোরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের সিফাতের নামটা এসেছে 30 পারার ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের এই সিফাতের নামটা এসেছে সেই জায়গা হলো সূরাতুল ইখলাস এই যুবক এজন্যই ভালো করে ইয়াদ রাখবা সমাদ আল্লাহ পাকের একটা সিফাতি নাম অনেক ওজনী নাম এই নামের একক কোনো অর্থ আজও পর্যন্ত কোনো অভিধানের বিদ আবিষ্কার করতে পারে নাই আজও পর্যন্ত কোনো ভাষায় একক কোনো শব্দ দ্বারা সমাজ অর্থ বোঝানো দ্বারা সম্ভব হয় নাই ব্যাখ্যা করে বুঝাইতে হয় লাইন নিয়ে বুঝাইতে হয় বাক্য কইরা বুঝাইতে হয় সমাজ কারে কয় সমাজ অর্থটা কি সমাজ অর্থটা কি এই কথা যদি কেউ আপনারে জিজ্ঞেস করে অবশ্যই বলতে হবে সমাজ হলো এমন এক জাত এমন এক সত্তাকে বলে যিনি কারো কাছে চায় না কিন্তু সবাই তার কাছে চায় তিনি কে আওয়াজ দিয়া খোঁজ কে কে আরো জোরে কে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি বাপ নন তিনি ছেলেও নন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই তিনি বেনজির তিনি বেমিসাল তিনি বেনজির তিনি বেমিসাল তার সাদৃশ্য কেউ নেই তার মতো কেউ নেই এইভাবে যখন আল্লাহর পরিচয়টা মুমিন ঈমানদাররা
আল্লাহর পরিচয় যখন তারা শোনায় দিবে, আল্লাহ তখন খুশি হয়ে যাবে। আল্লাহ তখনই খুশি হয়ে বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত যার লগে কথা কইছো, এতক্ষণ পর্যন্ত যার পরিচয় শোনাইছ, আমি সেই আল্লাহ, আমি তোমাদের মাবুদ। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন, শোনো, দুনিয়াতে আল্লাহ তোমারে আমারে পাঠাইছে বন্দেগীর লাগি। এই মানুষগুলি যারা দুনিয়াতে আল্লাহর বন্দেগী করছে, দুনিয়াতে যারা বন্দেগী করছে না, এইবার আল্লাহ পাক দেখেন কিভাবে ডিভাইড করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা বলো বলো বলো, দুনিয়াতে যার বন্দেগী করেছ, যার কদমে সেজদা দিয়েছ, কোনোদিন তোমরা তারে দেখো নাই। এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আজকে তার ফাও দেখা, আজকে তার কদম দেখা, তার কদমে সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি? দুনিয়াতে না দেখা তার ফাও সেজদা দিছ, আজকে তোমরা তোমাদের মাবুদের ফাও দেখা সেজদা দিবার মন চায়নি। সাথে সাথে ইমানদার মুমিনরা কইব, মালিক 60 বছর 70 বছর তোমার ফাও না দেখে সেজদা দিছি। এই দিনটার আশায়, যেই দিন তোমার ফাও দেখা দেখা সেজদা দিমু, এই দিনটার আশায় 40 বছর না দেখে সেজদা দিছি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ তোমার কদম দেখে সেজদা দিতাম, কিন্তু এরপরও যারা দেখবার এরা দুনিয়ায় তুই নমাজ আল্লাহর ফাও দেখছই না। কারণ নমাজি নমাজে কার লগে কথা কয়? যখন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করেছিলেন, মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, আমার সাথে তুমি যেভাবে কথা কও আল্লাহ, ইবাইকে আর লগে মাতবায়, আর কারো লগে মাতবায়? আল্লাহ পাক কইন, মুসা তুমি যে আমার লগে মাতো, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। আমি পর্দার এই প্রান্তে, তুমি ওই প্রান্তে। কিন্তু সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী কো, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কো, মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওই উম্মত কোন ফারগে কথা কইব? আল্লাহ পাক কই, না রে মুসা, না, এরা কোনো পাহাড় পর্বতে গিয়ে কথা বলবে না, এরা নামাজে দাঁড়াইলি আমার সাথে কথা কইব। ওই নামাজির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার, জোরে কও। এজন্যই তো দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই, হযরত আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহর জীবনীতি শুনেছি। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ ওনার পিছনে নামাজ আদায় করেছেন। দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছেন না, একটু বাঁকা হয়ে তিনি সেজদায় চলে গেছেন। নামাজ শেষ হলে পরে কাতিয়ার সাহেব যায় জিজ্ঞেস করে, হযরত আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না, ওয়াজিব তো রুকু হয়েছে, আপনার খবর আসেনি? ইমাম সাহেব কইন,
কথা খিতা কথা, আমি তো বুঝছি না, আমি তো জানি না, মনে হয়েছে বলে হয়, মনে হয়েছে আমি আপনার পেছনে ছিলাম। আমি দেখছি সব রাখাতো, এক রাখাতো না, খালি সব রাখাতো। রুকুর থেকে সোজা হয়ে আপনি দাঁড়ান না, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানি, এটা মাসালার দিক দিয়ে কি কন্ত, নফল না সুন্নত? হ্যাঁ যুবক, ক বহু হিংস জীবনে, বহু হিংস, এটা একটু কও। রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানি, এটা নফল না সুন্নত? ওয়াজিব। এটা কি যখন ইচ্ছা করে কেউ করলে নামাজ হইতো না, বলে করলে সসাজদা দিতে হইব, তো কঠিন বিষয়। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বোয়া ওয়াজিব, ঠিক না? দুই সেজদার মাঝখানে যদি আপনি মাথাটা তুললি সাথে সাথে সেজদার জানগা, হইব নামাজ? এমন নামাজ দেখছেন না নি? আসেনি না নাই? জিগাইলে আবার মানতো না। যদি আপনি কন চাচা হয় নাই ভাই নামাজ, কইব কয়দিন ধরে নামাজ শিখছ? নামাজ কয়দিন ধরে শিখছ? 40 বছর ধরে ইবাই পড়তেছি। কামাইছি নি? এজন্য নামাজের ভুলও সবরে দৈরেন না, বিপদ পড়বা। যদি দেখুন নামাজ কেউ ভুল করছে, তারে দৈরা কোন রকম কইবা ভাই বা চাচা বা দাদা, নামাজটা তোমার হইছে না আমার হইছে, আমি দিয়ে আরেক ভাই পড়ি, তুমি ইবাই পড়ছো, আইও হুজুরের কাছে যাই, ইমাম সাহেবের কাছ থেকে বুঝি, মনে আমারটা ভুল হইছে, দুইজনে সংশোধন করো মনে। এবার বুঝে এসে না, যদি আনতায় ভারতে আনলায়, আর যদি নিজে ভুল দৈরা লাও, তে কেমন করতে যাব মসজিদ হই। ওযু হইছে না, ওযু ইগানা মাঝে হুক না। ওযুর কয় ফরজ? 4 ফরজ। এখানে কি করণ লাগবো না, কোন ওই পর্যন্ত বালা করে দইতে হইব না। কারণ যদি 1 চুল পরিমাণ জায়গা শুকনা থাকে, ওযু হইবনি। ওযুর 4 ফরজ, এই 4 ফরজের কোন ফরজের চুল পরিমাণ জায়গা শুকনা থাকলে হইব? আমার সামনে বেটা একজন মাদ্রাসা ছাত্র কইছে, চাচা হইছে না এই জায়গা হুক না ছিল, বেটা হর কোন মাদ্রাসা ফরজ হইছে নি? তোর বাপের নাম কিতা, তোর বাড়ি কোনানো? আচ্ছা ওযু হইছে না, বেটা হর। 60 বছর ধরে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত কোনো বেটার সাহস হইছে না আমার ওযুত ভুল ধরতো। আর তুই 2 দিন হইছে না মাদ্রাসা দিয়ে ভর্তি হইছে, তাই আমার ওযুত ভুল। এজন্য ভুল ধরাটাও এক বিপদ। এজন্য শিখাই দিন, আপনার যদি চোখ লাগে কেউ ভুল করতেছে, তারে ভুল না কইয়া কইবা যে আপনি দি ইবা করুন, আমি হিবা করি, আমার মনে হয় আমারটাই ভুল, চলেন দুইজনে হুজুরের কাছে যাই, গিয়ে বুঝি যে কারটা ঠিক। তে যদি মানলে মানছে, আনলে শেষ, আনলে কোনো কথা কইেন না, সব সাপ। দরকার ইমাম সাহেব যখন খাতিয়া সাহেব কইলা যে আপনি তো নামাজ ইবা করুন, ইমাম সাহেব কোন ইন্না লিল্লাহ, আমার তো খবর নাই। আচ্ছা খবর হইব না, ইন্না লিল্লাহ ফরবানি পরে এটা করেন কেন লাগে? আপনি কি মাসলা জানেন না? না মাসলা তো জানি, তা আপনি এটা করেন কেন? ইমাম সাহেব কোন হযরত আমি তো আপনার কাছে কখনোই লাগে, আমার তো তখন হুঁশ থাকে না। আমি যখন রুকু থেকে সোজা হয়ে উঠি, সেজদার জায়গায় যখন তাকাই, তখন দেখি সেজদার জায়গায় আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আরেকটু আস্তে কও সুবহানাল্লাহ। আমার মালিকের কুদরতি ফাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই, তাড়াতাড়ি আমি আল্লাহর কদম ও ফাও সেজদা দিতাম। এজন্য আমি কোন জায়গায় খাড়ার আছি, কতটুকু উঠছি আমার হুঁশ থাকে না, দ্রুত আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাই। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইবা, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে যারা তোমরা নামাজ পড়েছো, দুনিয়ায় যারা আমার কদমে সাজদা দিয়েছো, আমার কদম না দেইখা দেইখা সাজদা দিয়েছো, আজকে আমার পাও দেইখা দেইখা সাজদা দেওয়ার মন চায় কার কার? তখন কইব মালিক, আজ আমরা তোমার পাও দেইখা সাজদা দিতাম, দুনিয়াতে না দেইখা দিছি, হাসরের মাঠে তোমার পাও দেইখা সাজদা দিতাম। সাথে সাথে আল্লাহ পাক তার কুদরতি পাও মোবারক বাইর করে দিবা। সুবহানাল্লাহ। হাসরবাসী মানুষগুলি আল্লাহর পাও দেইখা সাজদায় পড়ে যাবে। যুবক, আল্লাহর পাও দেইখা সাজদা করার ভিতরে কত মজা, কত মজা, ওই দিন তুমি টের পাইবা। কিন্তু একদল মানুষ সাজদা দিতে পারবে না। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ, বলা হবে আল্লাহকে রুকু করো, বলা হবে আল্লাহকে সাজদা করো, কিন্তু এরা পারবে না।
পিঠ এদের বাঁকা হয় না। না না, মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে, বাঁকা হয় না। চেষ্টা করবে আল্লাহকে সেজদা দিত, কিন্তু না না, সেজদা দিতে পারে না, পিঠ বাঁকা হয় না। কান্না শুরু করবে, অস্থির হয়ে যাবে, চোখের পানির বদলে রক্ত বের হবে, কিন্তু এরপরও সে পিঠ বাঁকা করতে পারি না। বেশি চেষ্টা করলে পিছন দিকে উপর হয়ে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকক্ষণ এই দৃশ্য দেখার পর আল্লাহ বলবে, বান্দা কি হয়েছে তোদের, তোরা কান্দ কেন? কইব, মালিক তোমাকে সেজদা দিতে পারি না। আল্লাহ বলবেন, কেন পারো না? কয়, আমাদের পিঠ পাকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, বান্দা আমাকে সেজদা দিতে পারো না, এতে তোমাদের কষ্ট লাগে? কয়, হ মালিক, কষ্ট লাগে। সবাই তোমারে সেজদা দেয়, বন্ধু তোমারে সেজদা দেয়, প্রতিবেশী তোমাকে সেজদা দেয়, পরিচিত কত মানুষ তোমাকে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমার কষ্ট হয়। তখন আল্লাহ পাক বলবে, বান্দা আজকে তোর যেমন কষ্ট হয়, দুনিয়াতে আমি আল্লাহরও কষ্ট লাগছে। দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি, দুনিয়ায় তুই নামাজ পড়ছিলি নি, দুনিয়ায় যদি পিঠ বাঁকা করতি, দুনিয়ায় যদি তুই নামাজে পিঠ বাঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানেও আমার কদমে পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে তোমার ডাইকাও মসজিদে আনা যায় না। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও 5 বার তোমারে ডাকছি, আল্লাহু আকবার কইয়া ডাকছি আমি আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি আল্লাহ কইছি, বান্দা আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়, তোর খেলা ছোট, আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। এইভাবে তোরে ডাকছি 1 বার না 2 বার না, দিনও 5 বার, অথচ তুই আমার ডাকিস জবাব দিতি না। মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, আজান হলো, মসজিদে ঢুকতি না। বান্দা জানোস নি ওই দিন তোর এই আচরণে আমারে কতটা ব্যথা দিছে, জানোস নি? কারণ আমি তোরে এত আদর করে বানাইছি, আর কোনো মাখলুক আমি এত আদর করে বানাইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রক্রিয়া বানাইছে, অন্য কোনো সৃষ্টি আল্লাহ এত প্রক্রিয়া বানাই নেই। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই। শুধু বলছেন আসমান হও, কুন ফায়াকুন, আসমান হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ শুধু বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ বলছেন হও হও, হয়ে গেছে। মানুষ বানাইতো আল্লাহ পারতেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ মানুষ বানাইতো পারতেন, এ মানুষ তুই হও, হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ কয় না না না, মানুষ আমি এইভাবে বানাই নাই, মানুষ আদেশ দিয়া বানাই নাই। মানুষ যখন বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া মানুষ বানাইছি। এত মায়া করে তোরে বানাইলাম বান্দা, এত মায়া, এত মায়া। কারণ তোর কপালটা আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য। যেই কপাল আমি বানাইলাম আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না। এজন্য কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি, তোর চেহারাটা আমি নিজে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহকে আমি নিজে হাত লাগায় তোরে বানাইছি। এত মায়া, এত আদর তোরে করলাম, কিন্তু আমি তোরে ডাকলাম, আমার ডাকে জবাব দিলি না। বন্ধু তোর বড় হয়ে গেল, ঘুমটা তোর বড় হয়ে গেল। এ বান্দা বলতো দেখি, তোর মায়ের পেটে কোন বন্ধু তোর পাশে ছিল? বলতো দেখি, তোর দাঁত ছিল না, দাঁত তোরে কোন বন্ধু দিল? বলতো দেখি, তোর
তোর হাতে শক্তি ছিল না, এই শক্তি তোরে কোন বন্ধু দিল? বলতো দেখি, তোর পায়ে শক্তি ছিল না, এই পায়ে শক্তি কে দিল? তোর মায়ের পেটে আমি ছিলাম, দাঁত ছিল না, দাঁত আমি দিলাম। দাঁত উঠলো, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো শক্তি আমি দিলাম। তোর পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোরে শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোরে সময় মতো শক্তি দিলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। দুনিয়ায় তুই আসলি, মায়ের পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে আমি তোর রিজিক পাঠাইয়া দিলাম। তোর মার বুকে আমি তোর জন্য রিজিক পাঠাইয়া দিলাম। এমন একটা দুধের ব্যবস্থা করেছি যেটা বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। আমি জানতাম তুই ঠান্ডাও পারবি না, আমি জানতাম তুই গরমও পারবি না। এজন্য তোর মায়ের বুকে তুই যতটুকু পারো এতটুকু ঠান্ডা গরম মিলাইয়া রাখছি। আল্লাহু আকবার, জোরে খাও। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা ভালোবাসা আমি আল্লাহ তোরে দিয়া দিয়া সময় মতো সময় মতো সময় মতো যখন যা লাগতো তা দিয়ে আমি তোরে বড় করলাম। এজন্যই তো আমি আল্লাহর নাম রব, এজন্যই তো আমি আল্লাহর নাম রব। বান্দা তোরে এত মায়া কইরা বড় করছি, আজ যখন তোরে আমি ডাকি আয় আয় আয়, তুই আমার ডাকে আসলি না, পিছন থেকে আমি তোরে ডাকছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কে তোরে ভুলায় দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলায় দিল? এত মায়া, এত দরদ, যে মায়া যে আল্লাহ তোরে করলো, এই মালিক থেকে তোরে কে ভুলায় দিল? কে ভুলায় দিল? এত করে তোরে ডাকছি, তুই আমার ডাক শুনস নাই। যেদিন তুই দুনিয়াতে আমার পায়ে সেজদা দিতি না, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছিল, আমিও তখন কাঁদছিলাম। বান্দা, আজকে তুই যেমন কান্দ, আজকে তুই যেমন কান্দ, দুনিয়ায় তুই যদি আমার সেজদা দিতি, আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতে। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহরে দেখার পরেও বেনামাজি সেজদা দিতে পারতো না। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি, একটা হাদিস শুনেন। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলে জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। জমিন কই মালিক অনুমতি দাও, নাফরমানগুলির আমি গিলে ফেলবো, বেনামাজিগুলোর আমি গিলে ফেলবো, সুদকুরকে আমি গিলে ফেলবো, ঘুষকুররে আমি গিলে ফেলবো, বেফরদায় চলে আমি গিলে ফেলবো, জিনাকুররে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক কয় কেন? কয় আর কত ধৈর্য ধরতাম? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধর মতো আর কতকাল ধরতাম? বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে? সুদকুর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে? এই বেনামাজির পায়ের বোঝা আর কত নিব? এই সুদকুরির পায়ের বোঝা আমি আর কত নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানুনি, শুধু জমিন নয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক, কত যুবতী যায় অন্যায় করে, সাগরের পানিটা তাকায় তাকায় শুধু দেখে, গুনাহটা দেখে। সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। সাগরের পানিও কয় মালিক, গুনাহ আর কত দেখতাম? আল্লাহ, গুনাহ আর কত দেখতাম? নাফরমানি আর কত দেখতাম? আল্লাহ, জমিনটারে নাফরমানের দল, নাফরমানের দল নাপাক করে ফেলছে। আল্লাহ, তুমি অনুমতি দাও, অনুমতি দাও। আমি সাগর কতটা উশৃঙ্খল এটা কিন্তু নাফরমান জানে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সারা দুনিয়া ডুবাই দিতে পারে, ঠিক কিনা জোরে কও? শান্ত সাগর মুহূর্তের ভিতরে অশান্ত হতে পারে। আওয়াজ দেখো, ঠিক কিনা? শুধু আল্লাহর একটা আদেশ। পানি আল্লাহ পাকের সেনাবাহিনী, আগুন আল্লাহর সেনাবাহিনী, তুফান আল্লাহর সেনাবাহিনী। এমনে শান্ত আছে, কিন্তু আল্লাহর অর্ডার পাইলে এরা সব থামা করে দিতে পারে। 10 দিনের উপরে চলে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, আমেরিকার লস অ্যাঞ্জেলেস আজকে হলিউড আগুনে জ্বলতেছে। আজকে 10 দিনের উপরে
আমেরিকার হলিউড আগুনে জ্বলে, পৃথিবীর এত অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে যে আমেরিকা বসা, যারা অনেক অনেক অহংকার নিয়ে চলতো, পৃথিবীতে এমন কোনো বিপর্যয় নাই যেটার মোকাবেলা করার সাহস করা রাখতো না। কিন্তু আজকে আমরা দেখতেছি লক্ষ লক্ষ ফায়ার সার্ভিস, লক্ষ লক্ষ হেলিকপ্টার, লক্ষ লক্ষ প্রযুক্তি ব্যবহার করার পরেও আমেরিকার মতো এত বড় শক্তিশালী একটা দেশ আল্লাহর কুদরতের সামনে, আল্লাহর শক্তির সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। শুধু দেখা ছাড়া আর কোনো কাম নাই, দেখা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ পাক দেখায় দিছে তোর শক্তি যেখানে শেষ, এখানে আমি আল্লাহর শুরু। আওয়াজ আসতে কেন মিয়া, জোরে খাও না। আল্লাহ দেখায় দিছে অহংকারী দল, তোমাদের অহংকার যেখানে যায় শেষ হবে, সেখান থেকে আমি আল্লাহর ধরা শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখায় দিছে, প্রমাণ দেখায় দিছে। এজন্য আমরা কিন্তু খুশি না, আমরা এদের উপরে আযাব আইছে, গজব আইছে, এজন্য আমরা খুশি না, বরং আমরাও এর থেকে সবক নেওয়া দরকার। আজকে যেই হলিউড আগুনে জ্বলে, এই জায়গাটা ছিল নষ্টামির জায়গা, এই জায়গা ছিল পাপের রাজ্য, এই জায়গাতে এমন কোনো অন্যায় নাই যা হইতো না। পৃথিবীর নায়ক নায়িকা, গায়ক গায়িকা যারা আছে, কোটি কোটি টাকার মালিক যারা, সেই হলিউডে তারা যায় থাকতো, এখানে নাচ গান ফুর্তি করত, এখানে বিদেশি মদ খাইত, পৃথিবীর সবচেয়ে সুন্দরী সুন্দরী নারীরা টাকার বিনিময়ে রাত কাটাইতো। সেই জায়গা হলো হলিউড। আজও পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই আগুনটা কেমনে লাগছে, কেমনে হইছে। আল্লাহু আকবার, জোরে কও। তামা তামা হয়ে যাচ্ছে, ছাই ছাই হয়ে যাচ্ছে, যত নিবাইত ছাই অত বাড়ে। পাশে সাগর, পাশেই সাগর, সাগরের পানি দিতে দিতে আরেক রাজ্যে পানির শর্ট পড়ে যেতেছে, কিন্তু উপায় নাই। আগুন কার হুকুমে চলে? আওয়াজ দিয়ে জোরে কর, আরো জোরে। আল্লাহর হুকুমে। আগুন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আমরা তাদের জন্য খুশি না, তবে আমরা আল্লাহর আযাবের ভয় করি, ঠিক কি না? আল্লাহর আযাবের আমরা জানি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমি ধরি না, ধরি না, ধরলে আমি আল্লাহ সারি না। আল্লাহর ধরাটা বড় কঠিন, আল্লাহ সহজে ধরে না, কিন্তু ধরলে আল্লাহ সহজে, জোরে কও, ধরতো না, সহজে ধরতো না, খালি সুযোগ দিবই 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 দিবই। আমরা সবক নিতাম। পাপ, অনাচার, এটা আল্লাহ পাক মানতে পারে, কিন্তু সব সময় না, ধরা আল্লাহর আছে। আমরা এরপরে অমুসলিম হওয়ার পরেও এত মানুষ মারছে ফিলিস্তিনে। আহা, আজকে লক্ষ লক্ষ এই লস অ্যাঞ্জেলেসের অধিবাসীরা, কোটি কোটি টাকার মালিক যারা আলিশান বাসায় থাকতো, রাস্তায় থাকতেছে, কারেন্ট নাই, পানি নাই। আল্লাহ বুঝাইতেছে, দেখ ফিলিস্তিনের শিশুরা আজকে বছরের পর বছর তোদের কারণে পানি নাই, পানি পায় না, খাওয়ার পায় না, বিদ্যুৎ পায় না, নিজের ঘর বাড়ি সব ধ্বংস করে দিছো, রাস্তায় থাকা কতটা কষ্ট, এটা একটু বুঝো, ঠিক কিনা? তো রাখো, একটু বুঝো, একটু বুঝো। সাথে সাথে ফিলিস্তিনি যুদ্ধবিরতি দিছে। প্যারে হাদির, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরাটাকে ভয় করা উচিত, আমাদের এর থেকে শিক্ষা দেওয়া উচিত, ঠিক কিনা? আল্লাহ পাক কয়, জানোনি সাগর মহাসাগর এইভাবে আমার কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, নাফরমানগুলিরে আমি ডুবায় ফেলবো। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, এই নাপাক জমিনটাকে আমি পানি দেয়া পাক বানায় দিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর মহাসাগরকেও ধমক দেয়, ফেরেশতাদেরকেও ধমক দেয়। ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারও ওই কথা কয়, আল্লাহ মারি লাগি, কি তুই মানুষ দিয়া, কি তুই দেখো না কি অন্যায় করতেছে, দেখো কি গুনাহ করতেছে। জমিনে তো কয়ই, আপনারা কৌরিয়ার জমিনেও কয়, এত বড় আল্লাহর ওলি শুয়ে আছেন কৌরিয়ায়। এরপরে কৌরিয়ার জমিনে যদি হিসাব করা হয়, বলেন গ্রাম জুড়ে যদি হিসাব করা হয়, জরিপ করা হয়, তাহলে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বাবারে, কেউ মাথে না বোঝায়, সব আল্লাহর ওলি হয়ে বলেছে।
সারা গ্রাম জুড়ে যদি জরিপ করে নামাজি না বেনামাজির সংখ্যা বেশি? বাজারকের দোকানদার হল যারা আছে এখানে জরিপ করে দেখছেন দোকানদার হলতের মাঝে বেনামাজি বেশি না নামাজি বেশি? খালি জরিপের সংখ্যা কইতেছে। গড় আইও নিজের গড় এখানেও দেখবাই মাশাল্লাহ বেনামাজির সংখ্যা একজন হইল বেশি। এই যে বেনামাজির সংখ্যাটা বেশি 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 সর্বস্তরে সব জায়গায়, এজন্য জমিনে কয় আর কত আল্লাহ আর কত, এই এই নাফরমান আমার উপরে আর কতদিন আটত। এর যে এই ফায়ের এই যে আওয়াজটা আমি জমিন আর কত শুনতাম। আসবিরু ইলা মাথা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল। আল্লাহ পাক তখন ধমক দেয়। আল্লাহ পাক করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত অন্যায় হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ সব দেখতেছি। এরপর আমি কেন ধরি না জানোনি? কেন ধরি না জানোনি? কারণ হলো আসমান আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, জমিনও আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, ফেরেশতাও বানাইছি আদেশ দিয়া, সব কিছু বানাইলাম আমি আল্লাহ আদেশ দিয়া। কিন্তু মানুষ বানাইতে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, এই মানুষে আমি আমার নিজের হাত দিয়া আদর কইরা মায়া কইরা বানাইছি। যাদেরকে আমি নিজের হাতে বানাইছি এদেরকে এত সহজে শেষ করে দিতে আমি আল্লাহর কি কষ্ট লাগে না? হাত লাগায় যাদেরকে বানাইছি তাদেরকে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? আমি তো অপেক্ষায় আছি আমার বান্দার গুনাহ করছে 40 বছর, কখন কোথায় যায় তওবা করবে। সকালে তওবা করবে আমি সকালে মাফ করব, বিকালে তওবা করবে বিকালে মাফ করব, দিনে তওবা করবে দিনেই মাফ করব, রাতে তওবা করবে রাতেই মাফ করব। যত বছরই যাক না কেন মরার আগে আগে যদি খাটি দিলে তওবা করার সুযোগটা পাইলায় আমি আল্লাহ কিন্তু তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিমু। আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিমু। শুধু মাফ করে দিবেন না, তওবাকারী তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক কই তওবাকারী তওবা করলে আমি এত খুশি হই তার তওবার দ্বারা গুনাহ মাফ করি। শুধু তা না, গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ নেকি বানায়া দেই। যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি হয়ে যায়। তওবার এত পাওয়ার, তওবা করার আগে যদি তওবাকারীর গুনাহ সাগর পরিমাণ হয় আল্লাহ পাক তার তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। তওবা করার আগে যদি গুনাহ তার পাহাড় পরিমাণ হয় তওবা করার পরে তার পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কোন। এজন্যই তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলির তালিকায় তার নাম লেখা হয়ে যায়। এজন্য আল্লাহ করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার বান্দা কখন তওবা করব আর কখন আমি তারে ওলি বানাইমু। আমি তো অপেক্ষায় আছি, অপেক্ষায়। ফজরের নামাজটা না পড়ায় নাস্তা দেওয়ার সময় ফেরেশতারা কয় মালিক এই নাফরমানে নাস্তা দিতাম নি, এত ফজর পড়ছে না। আল্লাহ কয় সামনে জোহরের ওয়াক্ত আছে, একটু অপেক্ষা করো। আমার বান্দা হয়তো জোহর আইয়া পড়ব, জোহরের নামাজটাও পড়লো না। জোহরের পর দুপুরে খানা দিতে ফেরেশতারা কয় মালিক রিজিক দিমুনি, এত জোহরের নামাজটাও পড়ছে না। আল্লাহ কত দয়ালু মালিক, আল্লাহ কত দয়ালু মালিক, তোমার জন্য আমার জন্য যুবক কত মায়া কত দরদ আল্লাহ পাকের। আল্লাহ কই ফেরেশতারা আমার বান্দার রিজিক বন্ধ করবি না, না না রিজিক বন্ধ করিস না, সামনে আসরের ওয়াক্ত আছে। আল্লাহু আকবার জোরে কও। আসরের নামাজটাও পড়ে না, আল্লাহ কয় সামনে মাগরিব আছে, মাগরিব। এইভাবে তুমি কোনো ওয়াক্তেই যখন নামাজ পড়ো না, আল্লাহর গোলামি যখন একে একে বলে যাও, তখনও কিন্তু আল্লাহ তোমার আমার রিজিক বন্ধ করে না। দায়িত্বে থাকা ফেরেশতাই রিজিক আটকায় দিতে চায়, কিন্তু আল্লাহ কয় না না না, রিজিক বন্ধ করবি না, রিজিক চালু রাখো। কোথায় কোন মাহফিলি দেয়া চোখের পানিটা ফলায়া কয় মালিক ভুল করেছি, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব।
এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এর জমিন শুন, লাউলা মাশাইখু রুকা والشباب خشع والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক কয়, জানোনি এ জমিন, জানোনি চার দল যতদিন জমিনে থাকবো ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, ততদিনই আমি জমিন টিকায় রাখবো, আযাব গজব থেকে জমিন রে বাঁচায় রাখবো, তাদের খাতিরে আমি গুনাহগার হলরাও বাঁচায় রাখবো। এই চার দলের কারণে বেনামাজিরও আমি খাওয়াইমু, এই চার দলের কারণে সুদকুরও আমি খাওয়াইমু, এই চার দলের কারণে আমি জিনাকুরও বাঁচায় রাখবো, আসমানি জমিনি গজব থেকে জমিন টিকায় রাখবো। এই চার দলের কারণে লাউলা মাশাইখু রুকা, এক নাম্বার হলো আল্লাহ পাক বলে, এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, নামাজ পড়তে বড় কষ্ট হয়, রুকু দিতে কষ্ট হয়, সেজদা দিতেও তার বড় কষ্ট হয়, যেন কোমরের রগটা ছিঁড়ে যায়। এরপর আমার বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, তখন এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়, কষ্ট হয়। এরপরও সেজদা দেয়, চেয়ারে বইয়া নামাজ পড়ে না, কষ্ট হয়। এরপরও সেজদা দেয়, না না চেয়ারে বইয়া নামাজ পড়ে না। আল্লাহ পাক কই, কষ্ট কইরাও যারা রুকু দেয়, সেজদা দেয়, বয়স হয়ে গেছে এরপরও আমারে সেজদা দেয়, জানটা যেন বের হয়ে যায়, এরপরও আমারে সেজদা দেয়। আল্লাহ কই, এই সেজদার উসিলায় আমি জমিন টিকায় রাখি। দুই নম্বর ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক বলে, জানোনি এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না। সব যুবক যৌবনের পাগলামি করে না, সব যুবক কিন্তু গুনার কাজে যায় না। আল্লাহ পাক কয়, সব জায়গাতে এমন কিছু যুবক আছে যেই যুবকগুলি গান বাজনা করায় না, যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না, ওয়াজ আর মাহফিলের আয়োজন করায়। যৌবনকালে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার গুনাহ থেকে দূরে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, মুরব্বীদেরকে সম্মান করে, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনকালেই তারে রোজা রাখতে দেখা যায়। না না, দুনিয়ার প্রেম, দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্মায় না, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, এই যুবক তো যৌবনে পাগলামি করার কথা, তার মতো আরেকটা যুবক তো গুনার কাজে যাইতেছে, তারও তো দিলের ভিতরে গুনার চাহাত আছে, তার ইচ্ছা আছে, শক্তি আছে, এরপরও সে তার চাহিদাটাকে, তার এই চাহিদাটাকে সে দমন করে রাখছে। পাগলা গুড়া যেদিকে খুশি ওই দিকে দৌড় দেওয়ায় না, লাগাম টান দিয়া ধরছি গুড়া, সাবধান দৌড় দিবি না। যৌবনের ঘোড়া হলো পাগলা ঘোড়া, যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবেই, গুনার দিকে যৌবনের পাগলা ঘোড়া দৌড় দেয়। কিন্তু যেই যুবক পাগলা গুনার লাগাম টেন দিয়া ধরে, না না গুনার দিকে ঘোড়াকে দৌড় দেওয়ায় না। আল্লাহ কয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এত গুনাহ হইতেছে জমিনে, এত নাফরমানি হইতেছে, জরিপ করলে দেখা যায় বেনামাজির সংখ্যাই বেশি। এরপর আল্লাহ কয়, এরপরও আযাব আর গজব জমিনে আয় না। মানুষের গুনার কারণে গজব ধাইয়া আসে, গজব দৌড়ে আসে, কিন্তু আমি যখন তাকায় দেখি ওই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে, ওই সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে যেই যুবকগুলির যৌবনে আমি আল্লাহরে ডরাই, তখনই আমার রহমতরে আমি সাইরা দেই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি, আমার রহমত তখন গজবের আগে চলে যায়, বান্দা আর গজবের মাঝখানে যায় রহমত দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও, আল্লাহু আকবার। বাবা যখন ছেলেরে মারতে আয়, মা মাঝখানে
মাঝখানে দাঁড়ায় যায়, বাবা আর মারতে পারে না। রহমত বান্দা আর গজবের মাঝখানে দাঁড়ায় যায়, আর তখন গজবে পায় না। আল্লাহ পাক কয় 3 নাম্বার দল হলো ওয়াল আতফালুর উদ্দা। জমিনের ভিতরে আমি দেখি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, শিশুরাদের উপরে কোনো গুনাহ নাই, শিশুরা গুনাহ কি জিনিস বোঝে না। জমিনের ভিতরে যদি আযাব আর গজব আয় মানুষের গুনার কারণে, শিশু বাচ্চাগুলা গজবে পইরা যায়, অথচ শিশুদের কোনো দোষ নাই, অন্যায় নাই, এরা কান্না করে। আযাবের ভিতরে গজবের ভিতরে পড়লে শিশুরা কান্না করে। এদের কান্নার দিকে যখন আমি তাকাই, তখনই এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমুর উত্তা। 4 নম্বর দল আল্লাহ বলে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এরাও এই সমাজে বসবাস করে মানুষের সাথে। মানুষের গুনার কারণে যদি আযাব গজব আয়, গরু ছাগল গজবের মধ্যে ফইরা যায়, ঠিক না? গরুর কোনো দোষ আছে নি? মুরগির কোনো দোষ আছে? হাঁসের কোনো দোষ আছে? আল্লাহ পাক কয় এই হাঁস মুরগি গরু ছাগলের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। অতএব শিশু বাচ্চাদেরকে মারবেন না। অবুঝ বাচ্চাগুলা, শিশুরা এরা নিষ্পাপ, এরা মাসুম। এই নিষ্পাপ অবুঝ শিশুটার উসিলায় তোমার মতো আমার মতো নাফরমানরে আল্লাহ বাঁচায় রাখছে। অতএব শিশুদেরকে নির্যাতন করবেন না, শিশুদেরকে বকাবকি করবেন না। আমার নবীর বহুত বড় সুন্নত, শিশুদেরকে নবী মায়া করতেন, কারণ এরা দুনিয়াতে আমি বাচ্চা আছি, আমার মতো নাম বেনামাজি বাচ্চা আছে এই শিশুটার উসিলায়। এই ঘরে যতগুলো বেনামাজি আছে রিজিক বন্ধ হয়ে যেত, কিন্তু একটা শিশু বাচ্চা আছে, 2টা শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরে রিজিক চালু রাখছে। জোরে কও সুবহানাল্লাহ। গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি এদেরকে অযথা মারবেন না, মারবেন না। আমার থেকে গরুটা অনেক বালা, এই গরুর উসিলায় আমার মতো নাফরমানরে আল্লাহ খাওয়াইতেছে, বাঁচাইতেছে। আল্লাহ নিজে কইছে এই কথা। যদি 4 দল না থাকতো, লা জাআলতুস সামা হাদিদা, আসমান আমি লোহা বানাই দিতাম। এবার শুনেন আল্লাহর গুসার কথা, লা জাআলতুস সামা হাদিদা, আসমান লোহা বানাই দিতাম। যে পরিমাণে নাফরমানে দুনিয়া হইতেছে, লা জাআলতুস সামা হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন তামা বানাই দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে দিতাম না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, জমিন থেকে একটা শস্যের দানাও আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর জমিনে খালি আযাব আর গজব আইতো, মানুষ শেষ হয়ে যেত আযাব আর গজবে। এই 4 দলের কারণে আমি আল্লাহ জমিন বাঁচায় রাখছি। যুবকের কলিজায় আল্লাহর ভয়, বুড়া ওই আল্লাহরে সাজদা করে। উলামে ওয়াজ মাহফিলগুলা থাকার কারণে, মাদ্রাসার মেহনত থাকার কারণে উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর ঘুরতেছে। যুবকের কলিজায় আল্লাহর ভয় আসতেছে, জানতেছে, বুঝতেছে, শিখতেছে। আলেম ওলামা থাকবে তো যুবক আল্লাহকে চিনবে, উলামায়ে কেরামের মেহনত থাকবে তো এখনো মানুষ আল্লাহর কদমে সাজদা দিবে। কেন দুনিয়া আসলাম, কি জন্য আসলাম, এটা আলেমদের হরকত থাকলে তো তারা বুঝবে, মানবে, ঠিক কি না? তাহলে আমরা চলবো কার সাথে? আলেম সারা না আলেম লইয়া? আলেমদের সাথে চলতে কারা কারা রাজি আছেন? সাদিয়ানি, কাদিয়ানি সব হইল আলেম বিদ্বেষী, ঠিক কি না? অতএব যারা আলেমদের থেকে দূরে রাখতে চায় এদের থেকে আমরা দূরে থাকবো, আলেমদের সাথে থাকবো। আলাইকুম